রামলালার পরম ভক্ত বজরাঙ্গলী হনুমান আবারও তার প্রভুর আগমনে তিনিও কলিযুগে ধরাধামে জন্ম নিলেন, যার জন্য গোটা বিশ্ব অপেক্ষায় ছিল। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনার জীবনের সকল দুঃখ কষ্ট দূর করে দেবে, কারণ রামলালার অমৃত কথা শোনাই পরম শান্তির বিষয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে চলেছেন রামভক্ত হনুমানের এমন একটি ঘটনা যা শুনলে আপনার গায়ের লোম শিউরে উঠবে। তাই রামলালার প্রকৃত ভক্তরা অবশ্যই জয় শ্রীরাম বলবেন। এই অলৌকিক ঘটনাটি ঘটেছিল উত্তরপ্রদেশের অযোধ্যার পূর্ব দিকের ছোট্ট একটি গ্রামে, যেখানে একটি বাচ্চাকে সবাই হনুমানজির স্বরূপ বলে জানত। বাচ্চাটির বয়স মাত্র 7 বছর, কিন্তু তার আশ্চর্যপূর্ণ কর্ম দেখে এবং আপনাদের মনেও বিভিন্ন প্রশ্ন আসবে। আসলে বাচ্চাটির জন্ম কিভাবে হয়েছিল, কোথা থেকে এসেছিল সে তা কেউ জানতো না। অনেকের ধারণা সে মানুষকে রক্ষা করার জন্য এসেছিল। আপনারাও দেখলে অবাক হবেন, বাচ্চাটি দেখতে ঠিক হনুমানজির মতোই। তার মুখটি ছিল ঠিক বানরের মতো এবং তার পিছনে লেজও দেখা গিয়েছিল। আরও একটি আশ্চর্য ঘটনা হলো, তার একটি খেলনা ছিল যা অবিকল গদার মতোই দেখতে। গ্রামের সব লোক গদাটি তুলতেই পারত না, তাই গ্রামবাসীরা সবাই মিলে গদাটি ওজন করেছিল, যার ওজন 10,000 কেজি। যা শুনলেই গ্রামবাসী যেন হতবাক, এটা ভেবে যে এতটুকু শিশু কিভাবে এই গধা উত্তোলন করে। তাকে গ্রামবাসী জিজ্ঞেস করলে বালকটি বলে যে তার একটু কষ্ট হয় না এবং তার আনন্দ হয়। এটি শুনে গ্রামবাসীর চোখ কপালে উঠে গেল। বালকটি বলল তাকে কোলে নেওয়ার জন্য, কিন্তু একে একে সবাই চেষ্টা করেও তাকে কোলে নিতে পারল না, কারণ বালকটির ওজন গদাটির থেকে 3। এবং গ্রামবাসীকে নানাভাবে সাহায্য সহযোগিতা করে। অনেককেই বলতে দেখা যায় বালকটি নাকি আকাশে উড়তে পারে এবং বনের ফলমূল খেয়েই দিন যাপন করতে শুরু করে। একদিন এক মহিলা খুবই অসুস্থ হয় এবং তাকে সেই বালকের কাছে নিয়ে যাওয়া হয়। সে বালকটি খুবই পর থেকে সবাই তাকে সম্মান করে এবং সবাই মনে করে ইনি হনুমানের স্বরূপ। এরপর মাঝে মাঝে তাকে সেই মন্দিরে দেখা যায়। তো বন্ধুরা, এরকম হাজারো কাল্পনিক ঘটনা পৃথিবীর বহু স্থানে দেখা যাচ্ছে। তো আপনাদের কেমন লেগেছে আজকের এই গল্পটি? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আপনি যদি হনুমানের ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই